নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো দম চিকেন। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি এখানে বেশ খানিকটা 1 কেজির মতো চিকেন আছে। চিকেনটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা খুবই সহজ আর খুবই সুস্বাদু। নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। আমি কিছু মশলা করে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, সামান্য একটু জায়ফল, এলাচ, এলাচটা একটু বেশি লাগবে, আমি ছোট এলাচ 5টা মতো নিয়েছি, আর একটু গোলমরিচ। এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা বাদাম, আমন্ড আমি এখানে 7খানা নিয়েছি, কাজু বাদাম আছে 4টে, আর আছে নারকেল গুঁড়ো, শুকনো নারকেল গুঁড়ো। এটা বাজারেই কিনতে পাওয়া যায় শুকনো নারকেলের গুঁড়ো। শুকনো নারকেলের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, আপনারা শুকনো নারকেল কিনেও এটাতে দিতে পারেন। তবে এই রান্নাটায় শুকনো নারকেলই লাগবে। এর মধ্যেই দিয়ে দেব আরও কিছু মশলা, যেমন আদা, রসুন। এখানে ছোট সাইজের 2টো রসুন আছে, আদা আছে প্রায় 3-4 ইঞ্চি, আর ঝালটা ইচ্ছা মতো, কাঁচা লঙ্কা আছে 5টা, আর শুকনো লঙ্কা। এই সব একসাথে আমি বেটে নেব সব কিছু। এবার এই মাংসের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবুর রস দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি অল্প একটু হলুদ, দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো এই ছোট চামচের 2 চামচ, আর দিচ্ছি ঘি এই ছোট চামচের 2 চামচ। রান্নাটা পুরোটা ঘিতে করলেই খুব সুন্দর হয়, কিন্তু অতটা ঘি আমি দেব না। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, খুব সামান্য, আর দেবো 150 গ্রাম মতন টক দই। আমি এখানে 4 চামচের 7 চামচ মতন টক দই দিলাম। দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচা লঙ্কা। এবার এগুলো দিয়ে সব দিয়ে খুব ভালো করে মেখে, এটা যত রেখে দেওয়া যাবে তত ভালো। আমার হাতে অত সময় নেই, তাই আমি আধ ঘন্টা মতন রেখে দেব। যদি 2 ঘন্টা রেখে দেওয়া যায় সব থেকে ভালো, সারা রাত রেখে দিলেও দারুণ। আমি এইভাবে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো, আমার হাতে যেহেতু সময় কম। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব। এই রান্নাটা একটা ছড়ানো পাত্রে করলে বেশি ভালো। আমার কাছে ওরকম ছড়ানো পাত্র নেই, তাই আমি কড়াইয়ে করে দেখাচ্ছি। খুব ভালো করে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এখানে 5খানা পেঁয়াজ, মিডিয়াম সাইজের 5খানা পেঁয়াজ এরকম কুচো কুচো করে কেটে রেখেছি, একটু পাতলা হলে ভালো হয়। এটাকে আমি বেরেস্তা ভেজে নেব। আমি চামচখানেক ঘি দিলাম। এবার আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, একদম বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন একদম লালচে কালার এসে গেছে। এবার এই বেরেস্তাটাকে আমি এরকম সাইডে সরিয়ে রেখে এখানেই রেখে দেব। এবার এই গ্যাসটা অফ করে আমি সম্পূর্ণ এটাকে ঠান্ডা করে নেব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে এবং কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আমি ধরে আছি। এবার এই পেঁয়াজটাকে যত পারবো একটু কচলে দেবো। দিয়ে দেবো মেখে রাখা মাংসটা। এটার মধ্যে কোনোভাবেই জল পড়বে না। এত সুন্দর গন্ধ এখনই বেরোচ্ছে না। দেব এই মশলাটা, আদা, রসুন, লঙ্কা, এলাচ, আর আছে গোলমরিচ, আর আছে বাদাম। খুব অল্প একটু জল দিয়ে আমি এই পাত্রগুলো সব একসাথে, এই জলটা দিয়েই সব পাত্র ধুয়ে দেব। এই জলটাই মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। আর জল পড়বে না। দিয়ে দেব, এটা অপশনাল, যদি থাকে দেবেন, না থাকে দেবেন না। এটা একটু স্যাফরন দুধে গুলে রেখেছি, এটাতে গন্ধটা খুব ভালো আসে। আর দেব একটু শাহজিরে। শাহজিরে যদি আপনাদের কাছে না থাকে তাহলে
দেবেন না, কিন্তু নর্মাল জিরে দেবেন না। ব্যাস, এটাকেও আরেকটু ভালো করে মেখে নেব। ব্যাস, যতটুকুন দেওয়ার সব দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কোনো খাটুনি নেই। এবার একদম গ্যাসটাকে লো করে, একদম সিমে করে, কড়াই বা সসপ্যান যাতেই আপনারা রান্না করবেন সেটাকে আপনারা আটা দিয়েও এটাকে সিল করে দিতে পারেন। মোট কথা এটাকে সিল করতে হবে। আর আমি আটা দিয়ে সিল করলাম না, আমি একটা শিল এর মধ্যে চাপিয়ে দিলাম যাতে কোনোভাবে হাওয়া না ঢোকে। একদম গ্যাসটাকে এবার লো করে ঢেকে রেখে দেবো কম করে 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। ফিরে এলাম প্রায় 50 মিনিট পর। দেখি সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভালো, আর না হলে আরেকটু রাখবো। ও হো হো হো, শুনতেই যা গন্ধ বেরোলো, দুর্ধর্ষ। দেখুন কি অপূর্ব হয়েছে দেখতে। একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু আগে খুললে ভালো হতো। হ্যাঁ, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই অবস্থাতে নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এতক্ষণ তো খোলা হয়নি, বোঝার উপায় নেই। আর কিছু করার দরকার নেই। গ্যাস অফ করে আবার ঢেকে রেখে দেব 10 মিনিট। এখন এই খুলবই না, এইভাবে থাকবে। খাওয়ার আগে এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দম চিকেন। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।